বাদ দে, যার গোলামি করিস তার গোলামি বাদ দিয়ে আল্লাহর গোলামি কর। এরা তোর গোলামি ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করে যতক্ষণ তোর তাদের স্বার্থ লুকায় থাকে। স্বার্থ নাই, টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেয়। কিন্তু মাওলারে ডাকবেন, জিকির করবেন জিব্বা দিয়া, যেই জিব্বা দিয়ে আল্লাহর জিকির করবেন ওই জিব্বা পর্যন্ত আপনার সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন নেতা আপনার সাক্ষী হবে? কথা কয় না হবে? ওরা যতক্ষণ আপনারে দোস্তরে হেন তেন যা বলবে মনে করবেন সব ভোট নেওয়ার ধান্দা। কথা কয় না? সব জনগণের সিম্পিতি নেওয়ার ধান্দা। কিন্তু কোনোদিন এরা আপনার ভালো না, ভালো চায় না, চায়ও নাই, চাবেও না। যতক্ষণ আপনি তার কাছে থাকবেন ততক্ষণ আপনি ভালো, তারে ছেড়ে চলে যাবেন আপনি খারাপ। এজন্য বড় বড় কথা শুনে নেতাদের প্রেমে পড়ার কোনো যুক্তি নাই। প্রেমে যদি পড়া লাগে কার প্রেমে? কার প্রেমে? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এজন্য জিহ্বাটা দিয়েছেন কে? জিকির করব কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেন জিহ্বাটা যেহেতু আছে, জিহ্বা দিয়া আল্লাহর প্রশংসা করো। এটা অনেক দামি জিনিস, এটাকে বেকাজে লাগায়ও না। মানুষ যখন কথা বলে তখন তার কথার জবানের ব্রেক থাকে না। এইজন্য জবানের ব্রেক দেওয়ার কথা আদেশ রাসূল বলেছেন। নবী বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও। খুব বুঝেন, রাসূল বলেন তুমি তোমার দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিব। ভাই জান্নাতের গ্যারান্টি চান? এই দুইটা জিনিস মনে রাখেন। রাসূল বলেন দুই জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এক নম্বর, রাসূল বলেন কেউ যদি তার দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে ওই জিনিসের গ্যারান্টি দেয়, আর যদি বান্দা তার দুই রানের মাঝখানে যেটা আছে ওইটার গ্যারান্টি দেয়, নারী হোক পুরুষ হোক কোন ইমানদার মুমিন যদি তার লজ্জাস্থান আর জিহ্বার গ্যারান্টি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহর পয়গম্বর বললাম ওই বান্দার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি লিখে দিয়ে দিলাম। তার মানে দুই রানের মাঝখানে মানুষের লজ্জা স্থান থাকে, এটার যদি হেফাজতের কোনো গ্যারান্টি কোনো উম্মত দেয়, আর দুই চোয়ালের মাঝে জিহ্বা থাকে, জিহ্বার গ্যারান্টি যদি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ গুনাহ করে তার লজ্জা স্থান দিয়ে আর জিহ্বা দিয়া, এছাড়াও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আছে যদিও, কিন্তু নবী অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনার ব্যাপারে গ্যারান্টির কথা বলেন নাই। নবী বলেছেন জিহ্বার গ্যারান্টি দাও আর লজ্জা স্থানের গ্যারান্টি দাও, জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই বান্দাকে জবানটা দিয়েছেন কথা বলার জন্য। এই যে আমি কথা বলতেছি, যতক্ষণ দ্বীনি কথা বলবো ততক্ষণ আল্লাহ পাক আমলনামায় সওয়াব দান করবেন। আপনারাও যদি ইমানের মুযাকারা করেন, ইমানের মুযাকারার মাধ্যমে আল্লাহ পাক সওয়াব দান করবে। আবার আমাদের এই এলাকার মধ্যেও যদি চায়ের দোকানগুলো আছে, ইলেটগঞ্জ স্টানে যায় দেখবেন চায়ের দোকান আছে, ওখানে দেখবেন কিছু 10-15 জন মানুষ থাকবে, তারাও কথা বলে। আপনি আমি যেমন আল্লাহর দ্বীনের মুযাকারা করতেছি, তারাও মুযাকারা করে ঠিক, কিন্তু সেই মুযাকারা আল্লাহর জন্য নয়, মানুষের গীবতের শিকায়াত। কিছু মানুষ কথা বলে মানুষের গীবত করে, কিছু মানুষ কথা বলে শিকায়াত করে, কিছু মানুষ কথা বলে মিথ্যা রটায়, আবার কিছু মানুষ আল্লাহর জিকির আদায় করে। বলেন তো দামি কে, যে মাওলার জিকির করে সে কিনা? অবশ্যই সে। জবান দিয়া মানুষ গীবত করতে পারে, জবান দিয়া শিকায়াত করতে পারে, জবান দিয়া জিকির করতে পারে, জবান দিয়া মিথ্যা বলতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জবানের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কারণে ইমানদার বান্দা তোমরা তোমাদের জবান দিয়া যেন মন চায় তেমন কথা বলবা না, কারো ব্যাপারে ধারণা করবা না। ধারণা করেও কথা বলা নিষেধ। আল্লাহর নবী বলেন এমন কোন বান্দা যদি থাকে কেবল শুনছে আর শোনা কথাটা এই এলাকার মধ্যে বেড়ায় বেড়ায় বলছে,
এই বলে বলে যারা বেড়ায় এগুলা সব হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন ইজতানিবু কাসীরাম মিনাজ জান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা ধারণা থেকে বাঁচো, তোমরা ধারণা থেকে বাঁচো, একজন আরেকজনের গীবত করবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, খবরদার ধারণা বশীভূত হয়ে গীবত করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ধারণা বশীভূত হয়ে গীবত করো না। কেন জানো? গীবতটা এমন একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গীবতের গুনাহ কি জানেন নাকি? বলে গীবতের গুনাহ হলো সমাজের ভিতরে যারা গীবত করে তারা যেন শুনে নেয়। গীবতের গুনাহ হলো এমন একটা গুনাহ সে যেন তার মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ করে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি এরকম পছন্দ করে কিনা যে তার মৃত ভাইয়ের গোশত পছন্দ করে কিনা? আল্লাহ পাক বলেন না না, এটা ফাকারিহতুমু, এটা কিন্তু কেউ এই মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে কিন্তু কেউ পছন্দ করে না। তার মানে কেউ যদি কোনো ইমানদার মুমিন ভাইয়ের গীবত করে সে যেন তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার গুনাহ করলো। নাউযুবিল্লাহ। আপনাদের সামনে যদি আপনার আপন মৃত ভাই মৃত্যুবরণ করলো, ওই মৃত্যু ভাইয়ের লাশটাকে কেটে কেটে টুকরো টুকরো করে পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় টাখায় আলু দিয়ে সুন্দর করে রান্না করে দেওয়া হয়, খাবেন? হ্যাঁ, আরে কই কি? আপনার নিজের আপন ভাই অথবা চাচতো ভাই অথবা কাজিন বলেন অথবা এলাকার কোন ইমানদার ভাই বলেন, তাদের গোশত যদি আপনাকে রান্না করে আলুর সঙ্গে দেওয়া হয়, খাবেন তো না? খাবে তো না, বমি করবে। এ মুসলমান, সামনাসামনি যদি দেওয়া হয় কেউ পছন্দ করে না, কিন্তু প্রতিনিয়ত ইমানদার বান্দা নামাজি বান্দাও এই গীবতের মতো অন্যায়ের সঙ্গে জড়িত আছে না নাই? ইমানদারের সবচাইতে পছন্দের গুনাহগুলোর মধ্যে এটা অন্যতম গুনাহ। ইমানদাররা অনেক গুনাহকে গুনাহ মনে করবে। ইমানদাররা ঘুষ খায় না, ইমানদাররা সুদের টাকা ধরেও না, ইমানদাররা জেনা ব্যভিচার করে না, ইমানদাররা মিথ্যা কথা বলে না। ইমানদার গুনাহ করতে অনেক খারাপ মনে করে, কিন্তু অধিকাংশ ইমানদাররা গীবতের গুনাহটাকে ইবাদত মনে করে। দেখবেন মসজিদে নামাজ আদায় করতেছে, নামাজের পর সুন্দর করে ফাজাইলে আমল নিয়ে কিতাব নিয়ে তালিমের জন্য বসে গেছে। তালিমটা করা শেষ, 4-5 জন মিলে বসে বসে এবার জিকির বাদ দিয়া, মুজাকারা বাদ দিয়া গীবত আর শিকায়াতের মধ্যে ডুবে গেছে। আছে না নাই? এদিক দিয়া নামাজও পড়লো আবার গীবত করলো, নামাজ পড়ে মাত্র মসজিদ থেকে বের হইলো আবার গীবত শুরু করলো, জিকিরের মজমায় বসলো, গীবত করতেছে। এই কারণে বললাম ইমানদারের অন্যতম পছন্দের গুনাহ হলো গীবতের গুনাহ। সে অন্য কোনো গুনাহ না করলেও গীবতের গুনাহ সে ছাড়তে পারে না। করে তো করে, আবার বলে এটা আমার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? গীবত করে আর বলে ভাই করতাম না কিন্তু বলতেছি শুনেন, যদিও গীবত হয় এরপরেও শুনেন। দুইজন এক লগে বসে বলতেছে ভাই যদিও গীবত হয় এরপরে বলি শুনেন। আরে ভাই গীবত হয় জানো তারপরে কেন বলো? গীবত হয় জানো তারপরে কেন উচ্চারণ করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবা একরাম বলেন না না, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার আপন ভাই মুমিন ভাই মুসলমান ভাইয়ের এমন বিষয় নিয়ে আলোচনা করা যেটা সে শোনার সঙ্গে সঙ্গে তার মনে কষ্ট যায়। খুব বুঝেন, রাসূল বলেন গীবত হলো সেটা যেটা তোমার কোনো মুমিন ভাইয়ের অগোচরে তার ওই বিষয় নিয়ে আলোচনা করা যেটা সে শুনলে খুশি হয় না কষ্ট পায়। সাহাবা আজমাইন ডাক দিয়া বলেন কানা ফি ইয়া রাসূলুল্লাহ, যদি ওই গুণটা ওই খাসলতটা ওই ইমানদার বান্দার মধ্যে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অন্যায়টা যদি ওই বান্দার মধ্যে থাকে তাহলেই তো আগাতাবু। আল্লাহ রাসূল বলেন যদি ওই অন্যায় গুণটা তার মধ্যে থাকে তাহলেই তো তুমি গীবত করলা তার। আর যদি ওই অন্যায়টা তার ভিতরে না থাকে তাহলে তো গীবত নয়, সেটা হলো অপবাদ।
অর্থাৎ একটা জিনিস আমার ভিতরে আছে, ওই জিনিসটা আমার অগোচরে আপনি কারো সঙ্গে আলোচনা করলেন, এটার নাম কি বলেন তো? জোরে বলেন না। একটা মানুষের ভিতরে একটা গুণ আছে, খারাপ গুণ কি? এই লোকটা খালি মানুষ রাগ বেশি মনে করে, যে কারোর সঙ্গে রেগে যায়। এখন আপনি আরেকজনের সামনে বলতেছেন বাইরে আর কোন এমন রাগী বদমেজাজি, যদিও এটা তার ভিতরে আছে, কিন্তু তার অগোচরে বলার কারণে এটা কি হয়ে গেল? গীবত হয়ে গেল।